হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে আজ রাতে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মর্মস্তিষ্কে আজ রাতে তাকে এবং তাদের সম্পর্ক নিয়ে কি চলছে বা কী ভাবনা চিন্তা করছে আজ রাতে। আজ রাতে হাল খুব খারাপ ফ্রেন্ড। 9 অফ সোর্স। আজকে প্রচুর পরিমাণে তোমার প্রিয় মানুষটি হয় না একটা পেন এমন যে তার আত্মাকে পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছে, এমন কোনো পেন সে পেয়েছে ফ্রেন্ড। 9 অফ সোর্স আজকের রাতে চোখের জল যেমন ফেলবে তেমনি রাতভর জাগতে পারে। হয়তো তার জন্য তোমার উপর এফেক্টও পড়তে পারে ফ্রেন্ড। হয়তো তুমিও রাতভর জাগতে পারো বা তোমারও ঘুমের অসুবিধা হচ্ছে, বা তুমি হয়তো রাতে যদি ঘুমিয়ে যাও মাঝে মাঝে তোমার ঘুমও ভেঙে যেতে পারে আজকের রাতে। এবং তোমার প্রিয় মানুষটির হাল খুব খারাপ। ফার্স্ট কার্ডই প্রচুর নেগেটিভ কার্ড এবং রাতভর কান্নার একটা ব্যাপার চলছে বা হতে পারে। প্রচুর চাপে রয়েছে, হ্যাঁ না ফ্রেন্ড, প্রচুর চাপে রয়েছে আজকে। বেশ কিন্তু চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। আজকে একটা হয় না ডার্ক নাইট অফ দ্য সোল চলবে তোমার প্রিয় মানুষটি আজকের রাতভর। আমি দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি এতটা পেন কেন পাচ্ছে বা কে তাকে দিয়েছে যে যার জন্য তার সোলটা পর্যন্ত কাঁপছে, যে মনে হচ্ছে যেন তার জীবন বেরিয়ে যাচ্ছে। এইরকম একাধিক কার্মিক মানুষ তার লাইফে রয়েছে ফ্রেন্ড। হতে পারে তুমিও জানো তাদেরকে, বা একাধিক কার্মিক মানুষের প্রতি ইনভলভ হয়ে নিজেকে নষ্ট করে দিয়েছে এই মানুষটা। একাধিক কার্মিক মানুষ যারা বারবারই তোমার প্রিয় মানুষটির উপর এফেক্ট করেছে বা বারবারই তাদেরকে গুরুত্ব দিয়ে প্রায়োরিটি দিয়ে তাদের জীবনে চলে গিয়েছে। একাধিক মানুষে ইনভলভ হয়েছে। আজকে তার ডার্ক নাইট অফ দ্য সোলের এই যে রাতটা ও মানুষটা নিজেই ডেকে ডেকে এনেছে ফ্রেন্ড। আজকে কিন্তু বেশ চাপে রয়েছে, প্রচুর পেনফুল অবস্থায় আজকের রাত তার কাটবে। আমি দেখব যে এই অবস্থাটা কেন এলো। একটা পয়েন্ট পরিষ্কার যে একাধিক কার্মিক মানুষদের সঙ্গে মিশে গিয়ে নিজের কর্মাকে গেন করেছে, যার জন্য আজকের রাতটা যে হয়েছে এটা তার নিজের কর্মফলের জন্য। একাধিক মানুষকে কাঁদিয়েছে। এর মধ্যে কার্মিক মানুষ ছাড়াও ফ্রেন্ড একজন কোনো সৎ মানুষও রয়েছে যাকে সে প্রচুর কাঁদিয়েছে, যার এফেক্ট পড়ছে তার উপরে। একটা ভালো মানুষকে কষ্ট দিলে না ফ্রেন্ড শান্তি পাওয়া মুশকিল ব্যাপার। একটা সাধারণ মানুষকে, হয়তো যে মানুষ প্রচুর কর্মা করে রয়েছে তাকে যদি তুমি কষ্ট দিয়ে দাও না, তোমার হয়তো এতটা পাপ হবে না যতটা একটা সাদাসিধা সরল মানুষ যে হয়তো ঈশ্বর আল্লাহকে প্রচুর আস্থা রাখে মানে, তাকে যদি কষ্ট দেওয়া হয় না সে পাপ থেকে মুক্ত করা মুশকিল আছে। প্রচুর সেগুলো ঘোর পাপ হয়ে যায়, কারণ সে মানুষটা পিওর মানুষ। সে কারোর ক্ষতি করেনি, না তোমার ক্ষতি করেছে, কারোর ক্ষতি করেনি। তাকে কষ্ট দিলে কি তোমার ঈশ্বর আল্লাহ তাকে ছেড়ে দেবে? একদম ছেড়ে দেবে না। একটা সৎ মানুষকেও কাঁদিয়েছে এই মানুষটা। আমি দেখব কিসের জন্য আজকের এই রাতটা তাকে দেখতে হচ্ছে, কি কারণে এই রাতটা তাকে দেখতে হচ্ছে। কেউ তাকে ছেড়ে চলে গেছে অনেক দূরে, কোনো একজন মানুষকে। এটা তার পাপের ফল ফ্রেন্ড, একদম শিওর। কোনো একজন মানুষ তাকে প্রচুর ইমোশনালিভাবে প্রোভাইড করেছিল এই ব্যক্তিটিকে, আর সে তার মনে আগুন লাগিয়ে নিজে রাইজ করার জন্য, নিজের বেটার লাইফ পাওয়ার জন্য সামনে এগিয়ে গিয়েছিল। একটা ইমোশনাল মানুষ, এই যে একটু আগে আমি বললাম যে সরল সাদাসিধে কোনো মানুষকে যদি কষ্ট দাও তাহলে কিন্তু তার পাপের ভারীটা মানে পাপটা প্রচুর ভারী হয় এবং স্বয়ং ঈশ্বর আল্লাহ ক্ষমা করেন না। একটা বড় মাপের সাজা তাকে দেবেই। আজকে এই সাজাটা দিচ্ছে সেই কারণে যে কোনো মানুষ এই ব্যক্তিটার সঙ্গে না ইমোশনালিভাবে জুড়ে ছিল এবং তার হৃদয়ে পুরোপুরি আগুন লাগিয়ে এ নিজে সানের মতো রাইজ করার জন্য এগিয়ে গিয়েছে। তাকে পুরোপুরি ছেড়ে দিয়ে তার মনে হয় না একটা জীবনে আগুন লাগিয়ে সেই ব্যক্তি সঙ্গে এই মানুষটা ইমোশনালিভাবে জুড়ে ছিল। এবং এও আমি তোমাকে বলে দিই যে এই মানুষটা যে ইমোশনালিভাবে জুড়ে ছিল না ফ্রেন্ড, তাকে
কেবলমাত্র অভিনয় করেছিল ইমোশনালিভাবে, একটা টাইম পাস করার জন্য, এরকম কিছু হতে পারে। আর সেই ব্যক্তি সিরিয়াসভাবে মানুষটার সঙ্গে জুড়ে গিয়েছিল, মাইন্ড গেম প্রচুর খেলেছে সেই মানুষটার সঙ্গে, হার্টব্রেক দিয়েছে, ইমোশনের মধ্যে তাকে বারবার ডুবিয়েছে। হয় না এক প্রকারের, সেই যে একটা মানুষকে ধরে বেঁধে জলে ডুবানো তোলাতে কতটা সে মানুষটা কষ্ট পায়, তার কতটা শ্বাসকষ্ট হতে থাকে, এই রকমভাবে তার সেই মানুষটাকে হৃদয়ে এত ব্রেক দিয়েছে, এত হার্ট ব্রেক দিয়েছে যে সেই মানুষটা বারবারই এরকম একটা শ্বাসকষ্টের মতো একটা যন্ত্রণা সে দিন রাত মানে অনুভব করেছে, বা সেইগুলো সে ফেস করেছে। তাকে এই মানুষটা সেই জায়গায় ফেলেছে, সেই যে কষ্টগুলো সে মানুষটা সহ্য করে গেছে দিনের পর দিন, সে তার ঈশ্বর আল্লাহকে তো সবই জানিয়েছে, তাই না ফ্রেন্ড? আজকে এই মানুষটা, এই পাপের জন্য আজকে এই মানুষটা, একটা সৎ মানুষ রয়েছে ফ্রেন্ড, ওই মানুষটা না ফ্রেন্ড শুধু একটা মানুষকে নয়, অনেক মানুষকে কষ্ট দিয়েছে, অনেক মানুষকে, হয়তো তুমি জানো না। তার মাঝে একটা সৎ মানুষকেও কাঁদিয়েছে, তার জন্য আজকের রাত খুব কষ্টের রাত। এই দিনটাকে সে নিজেই ডেকে নিয়ে এসছে ফ্রেন্ড, বেশ পেনফুল অবস্থায়। যে মানুষটাকে কাঁদিয়েছে না, সে মানুষটা প্রচুর কেঁদেছে, প্রচুর কষ্ট পেয়েছে, বারবার প্যানিক অ্যাটাক হয়ে যেত তার। মানে সে যখন কষ্ট পেত না, তার বুককে একটা দম বন্ধ করার যন্ত্রণা যাকে বলে, মানে ভাষা নেই সেটা প্রকাশ করার মতো, সেটা আর কেউ হতে পারে না ফ্রেন্ড, সে হচ্ছে তুমি। তার জন্যই তো তুমি এত কষ্ট পাচ্ছ। সেই যে সাজা আজকে কমটুকু, সে শুধু তোমাকে একাকে দেয়নি কষ্ট, অনেক মানুষকে কষ্ট দিয়েছে, তার জন্য আজকে রাত এইরকম। তোমার মনে হতে পারে যে মানুষটা এরকম তো সম্ভব নয়, সে থার্ড পার্টি নিয়ে বিজি আছে, কোনো দিনও হতেই পারে না। তোমার কাছে যে মানুষটা, এই মানুষটা যখন ছিল, তুমি কি স্বর্গে বাস করছিলে বলো? তুমি ছিলেনই না, তাহলে তুমি থার্ড পার্টির সঙ্গে ওই মানুষটাকে কেন ভাবছো যে সে স্বর্গে বাস করছে, খুব বিন্দাস আছে, ওগুলো সব দেখা বা ওইসবে ফাঁসনি। ওই থার্ড পার্টি ওর ব্যান্ডই বাজাচ্ছেও। আজকে এই যে রাত ভরদের চোখের জল ফেলাটা, এটা কি এমনি? তুমি কাঁদোনি বলো? তোমার মতো আরও কতজনকে কাঁদিয়েছে। যাবে কোথায়? চোখের প্রত্যেকটা অশ্রু তোমার হিসাব নেই, তোমার ঈশ্বর আল্লাহ ঠিকই হিসেব করে রেখেছে, তাকে ধীরে ধীরে দেবে। এককালীন দিলেও মানুষটা একসাথে শেষ হয়ে যাবে, ধীরে ধীরে তাকে দেবে, একদম পরিকল্পনা করে। তুমি নিশ্চিন্তে থাকো। কষ্ট দিয়েছে আজকে এই অবস্থা তার। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আজকে রাত খুব ভয়ঙ্কর। এই দেখো, একের পর এক নেগেটিভ কার্ড এসছে। 2 অফ সোর্স, 9 অফ সোর্স, 2 অফ সোর্স, কনফিউশন, দেখতেই পাচ্ছে না কিছু। পরপর কার্ডগুলো দেখো, দেখতেই পাচ্ছে না, এত চাপের মধ্যে রয়েছে আজকের দিনে। তার হয় না মস্তিষ্ককে যেন ভেতরের কোনো বিষয়, এত হয়তো পাপ যেন ছুঁড়ে খাচ্ছে তার ভেতরে, হয় না, তার মস্তিষ্কর ভেতরটা যেন সেই রকম হচ্ছে। আজকে এমন কন্ডিশনে সে পড়ে গেছে, কিছু খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে কোনো ট্রিগার চলে এসছে তার লাইফে, যেটাতে সে পুরো দিক বিভ্রান্ত হয়ে গেছে কী করবে। আজকে রাত ভর কাঁদবে তোমার প্রিয় মানুষটি। তোমরা যতজনের ফ্রেন্ড, রাতে যদি তোমার ঘুম না আসে, বারবার ঘুম ভাঙে, তুমি শিওর থাকো এই ব্যক্তি আজকের রাতে খুব ভয়ঙ্কর রাত কাটছে তার। সেই এনার্জি তোমার কাছেও পৌঁছে যাবে। তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে বুঝিয়ে দিবে, এগুলো টেলিপ্যাথিক্যালি কানেকশান বলে ফ্রেন্ড, তোমাকে বুঝিয়ে দিবে। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছে, তোমরা হয়তো ফ্রেন্ড অনেকে টুইন ফ্লেম জার্নি জানো, অনেকে জানো না। যারা রয়েছে তারা খুব ভালো করে জানে কোন এনার্জি তার মাস্কুলাইনের না ফেমিনাইনের, এরা প্রায় বুঝতে পেরে যায়। তাদের ইনটিউশন পাওয়ার অনেক স্ট্রং থাকে, তারা টেলিপ্যাথিক্যালি কানেকশানে থাকে। তাদের ফোন মেসেজ যদি না হয় না, সেই মানুষটা কী অবস্থাতে রয়েছে সে বসে বসে বলে দেবে, এতটা পরিমাণে তাদের কানেকশান থাকে। কারণ দুটো সোল, একটাই সোলের দুটো পার্ট, তার জন্যে এই যে সোল লেভেলে একই অপরের সঙ্গে কানেক্টে থাকে, টেলিপ্যাথিক্যালি কানেকশান বলা হয়। অনেক সময় তুমি কোন জার্নিতে আছো তুমি জানো না ফ্রেন্ড, কিন্তু তোমাদের সঙ্গে যদি এরকম কিছু ঘটে, তুমি শিওর থাকো তোমার সঙ্গে টেলিপ্যাথিক্যালি কানেকশান হচ্ছে, হ্যাঁ না ফ্রেন্ড। তো সব সময় যে তুমি কষ্ট পাও, সবটাই যে তোমার কষ্ট এমন নয় ফ্রেন্ড। অনেক সময় তুমি আশপাশের মানুষের এনার্জিকেও ক্যাচ করে নিতে পারো। যেমনটা তুমি ধরে নাও যে তুমি যেমন ধরো গরম পরিবেশে যদি বসে থাকো, তোমার কিন্তু গরম একটা আঁচ লাগবে। ঠান্ডাতে তুমি বসে থাকলে তোমার শরীরের ঠান্ডা একটা আঁচ লাগে। কারণ কি, আমাদের শরীর অটোমেটিক্যালি আশপাশের পরিবেশের যে এনার্জিকে টেনে নেয়। ঠিক সেরকমভাবে তুমি পাশের যে মানুষটা বসে রয়েছে, সে কার্মিক
কি পাপী, তুমি তার সঙ্গে যখন থাকবে না তার এনার্জিকে তুমি ক্যাচ করে নেবে, তাহলে কি হয় তার নেগেটিভ জিনিস তোমার ভেতরে চলে আসবে। এই জন্য সব মানুষের সঙ্গে মেলামেশা করতে নেই। একটা হেলদি বাউন্ডারি সেট করে রাখা, নিজের অরাকে প্রোটেক্ট করে রাখা খুবই জরুরি, ওরাকে ক্লিন করা খুবই জরুরি। কারণ তুমি যে মানুষের সঙ্গে অ্যাটাচ হচ্ছ তার সঙ্গে তোমার এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না ফ্রেন্ড? তো সেই জন্যে সাবধানে নিজেকে প্রোটেক্ট করে রাখো। 10টা কার্মিক মানুষ, 10টা পাপী মানুষের এনার্জি বা তুমি যদি মেলামেশা করো, সেখান থেকে তোমার এনার্জি যদি এক্সচেঞ্জ হয়, দিন শেষে তুমি ফ্রাস্ট্রেট হয়ে যাবে ফ্রেন্ড। এটাই হয়, এনার্জি এক্সচেঞ্জ অটোমেটিক্যালি হতে থাকে। তার জন্যে সাবধানে থাকো, নিজের অরাকে প্রোটেক্ট করে রাখা উচিত, নিজেকে প্রোটেক্ট করে রাখা, হেলদি বাউন্ডারি সেট করে রাখা উচিত। এই মানুষটা যত মানুষের সঙ্গে মিশেছে সব কার্মিক 9 অফ সোর্স এবং 2 অফ সোর্স কার্মিক মানুষের সঙ্গে মিশে আজকে হাল তার কী করেছে তুমি দেখো। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। কমিউনিকেশান একটা করবে ফ্রেন্ড, তোমাদের সঙ্গে কমিউনিকেশান একটা হতে পারে, বা হচ্ছে কমিউনিকেশান করছে, কমিউনিকেশান করার একটা সম্ভাবনা রয়েছে তোমার সঙ্গে ফ্রেন্ড। তুমি একদম কমিউনিকেশান করতে যাবে না, ওই মানুষের তরফ থেকে যেহেতু কার্ডটি এসছে তো ওই মানুষটাকে করতে দাও, তুমি দরকার হলে নিজের উপর ফোকাস করো। এই মানুষটা কমিউনিকেশান করবে অবশ্যই, একটা তার আক্কেলে একটা আঘাত পড়েছে, সে অবশ্যই তোমার সঙ্গে যোগাযোগ করবে। কেন যোগাযোগ করবে আমি সেটা দেখে নিই, তাই না ফ্রেন্ড? যে একটা উদ্দেশ্য নিয়েও অবশ্যই যোগাযোগ করবে, কারণ এই যে একটা চাপ রয়েছে না, একটা চাপ তো তাকে দেওয়া হয়েছে। আমি দেখব কেন সে যোগাযোগ করবে তোমার সঙ্গে। ব্যালেন্স করার জন্য নিজের মন মস্তিষ্ককে, নিজের মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করার জন্য তোমার কাছে আসবে, কারণ তুমি একজন ভালো হিলার। তুমি হিল করতে এই মানুষটাকে, তুমি স্বাধীনতা দিয়েছিলে, তুমি খুশি আনন্দ দিয়েছিলে, তুমি ভরসা দিয়েছিলে যে এর মানুষটার সঙ্গে থাকবে, এবং তুমি তাকে সেই একটা শান্তি দিয়েছিলে এই মানুষটার মনে, একটা শান্তি দিয়েছিলে যে শান্তিটা পেয়ে সে বিন্দাস থাকতো। ধোকাধারি করতে তার সুবিধা হতো, মাইন্ড গেম খেলতে সুবিধা হতো, তোমাকে কষ্ট দিতে তার সুবিধা হতো, না ফ্রেন্ড? সে সেই হিলটা পাওয়ার জন্য তোমার কাছে আসবে। তুমি নিশ্চিন্তে থাকো, হিল হওয়ার জন্য, এই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য তোমার কথা সে মনে পড়ছে। তুমি সত্যি ভাগ্যবান ফ্রেন্ড, এটাই তো হওয়া উচিত যে কোনো মানুষ বিপদে পড়লে তোমার কথা মনে করবে। এ তো ভাগ্য থেকে আর অধিক, মানে এত ভাগ্যবান কে হতে পারে? বিপদে পড়লে তোমার কথা স্মরণ করবে, তাহলে এর থেকে ভালো আর কী চাও ফ্রেন্ড? হ্যাঁ না, আজকে বিপদে পড়েছে তোমার সঙ্গে যোগাযোগ করবে। আরও কি চলছে? টাওয়ার, একের পর এক নেগেটিভ কার্ড। কোনো থার্ড পার্টি ব্যক্তির সঙ্গে আমি দেখে নেই ফ্রেন্ড, কারোর না কারোর সঙ্গে একটা টাওয়ার তার মুভমেন্ট হয়েছে। আমি দেখবো কার সঙ্গে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটির কার সঙ্গে একটা টাওয়ার মুভমেন্টের পড়ে গেছে, বা টাওয়ার একটা চলে এসছে তার লাইফে কার সঙ্গে, যাকে সে রিসেন্ট প্রপোজ করেছিল। কোনো থার্ড পার্টি হতে পারে ফ্রেন্ড, রিসেন্ট কাউকে প্রপোজ করেছিল, তার নিজের অবস্থার বদলের জন্য সেখানে বিশাল বড় ফাইটিং একটা হয়ে গেছে, এবং সেই ব্যক্তি একে ধোকা দিয়ে পালিয়ে গেছে। 7 অফ সোর্স এসছে, ধোকা দিয়েছে, ধোকা। হ্যাঁ না, তোমাকে দিয়েছে ধোকা, সেই খাচ্ছেও ধোকা, সব ধোকা দিচ্ছে, খাচ্ছে, এমন চলছে ফ্রেন্ড। তোমাকে দিচ্ছে, সে নিজে খাচ্ছে। তোমাকে দিয়ে চলে গিয়েছিল অন্য কারোর কাছে, অন্য কেউ তাকে ধোকা দিচ্ছে। এই জিনিসটাই হচ্ছে। সে অবশ্যই থার্ড পার্টির কাছে গিয়েছিল, একটা প্রপোজ করেছিল, অবস্থার একটা বদল চেয়েছিল, সাময়িক খুশি আনন্দ, তার কোনো সীমা ছিল না, কারণ তার কাছে গিয়ে বেশ সে কমফোর্টেবল ফিল করেছিল। তার সঙ্গে বিশাল বড় ফাইটিং হয়ে গেছে, একাধিক মানুষের উপস্থিতি, এবং সেই ব্যক্তি ধোকা দিয়ে পলায়ন করেছে, তারই সঙ্গে টাওয়ার হয়ে গেছে ফ্রেন্ড। থার্ড পার্টির সঙ্গে জোরালো মাপের একটা টাওয়ার মুভমেন্ট চলছে এই মুহূর্তে। তুমি হয়তো বলবে থার্ড পার্টি নিয়ে তো বিন্দাস রয়েছে, এই তো বাইরে সবাই বিন্দাস, এ দুনিয়ায় কে আছে বাইরে? তুমি দেখো তো, রাস্তাঘাটে হেঁটে যাবে কি, তুমি স্টেশনে যাও, বাস স্ট্যান্ডে যাও, কোন ব্যক্তি আছে বসে বসে কাঁদছে? কোন ব্যক্তি? মানুষের জীবনে কষ্ট নেই? সবার আছে কষ্ট, কম বেশি সমস্যা রয়েছে। তুমি ইন্টারনাল যে বিষয়গুলো জানার চেষ্টা করবে, কোনো মানুষ মানসিকভাবে শান্তিতে নেই, কিন্তু কেউ তো রাস্তায় বসে বসে কাঁদছে না, দেখাচ্ছে না, বোঝাচ্ছে না। সবাই বিন্দাস টিপটপ একদম ড্রেস ফ্রেশ পরে একদম দেখবে যেন তাদেরকে দেখলে মনে হবে যেন আলাদা রকম তারা দুনিয়াতে থাকে, হ্যাঁ না ফ্রেন্ড? তাদের মধ্যে কিছু নেই, একটা ক্যাজুয়াল ভাব কিছুই নেই, একটা তাদের মধ্যে যেন একটা নিজেকে প্রোটেক্ট করে রাখা, গম্ভীর করে রাখা, এই যে জিনিসগুলো তুমি দেখতে পাবে। কেউ কাঁদছে না, সব হাসি খুশি বিন্দাস রয়েছে, কিন্তু সবার মনে কি সত্যি সুখে আনন্দে ভরা? সবাই কম বেশি কষ্টের মধ্যে রয়েছে, তাই না? তো এই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে যে বিন্দাস রয়েছে, ভেতরে টাওয়ার জ্বলছে তার,
টাওয়ার ধোকা খাচ্ছে তার থার্ড পার্টির কাছ থেকে, এর একদম শিওর ফ্রেন্ড। এবং সেই জন্য সে কমিউনিকেশান একটা করবে, আর কমিউনিকেশান হলেই তুমি শিওর থাকো, ফোন মেসেজ এলে শিওর থাকো যে থার্ড পার্টির কাছে বড় মাপের একটা ধোকা সে খেয়েছে। টাওয়ার চলছে তার সঙ্গে, টাওয়ার মোমেন্ট, একটা নেগেটিভ লো এনার্জি চলছে তার সঙ্গে। ম্যানিফেস্ট করছে এই জায়গা থেকে মুক্তির জন্য, এছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। তোমাকে যেতেই হবে ঘুরে ফিরে ন্যাড়াকে বেলতলায়, সেই তোমাকে যেতে হবে তোমার ঈশ্বর আল্লাহর কাছে, তুমি কোথাও আর স্থান পাবে না। পাপী যেখানেই যাক, তাকে পাপ ধুতে গেলেই তাকে তো অবশ্যই অবশ্যই ঈশ্বর আল্লাহর কাছে যেতে হবে, আর সেই তো তোমাকে ধোয়া করাবে, আর কেউ পারবে না। তোমাকে এই নোংরা ধোয়া করানোর জন্য একমাত্র তোমার ঈশ্বর আল্লাহ ছাড়া কেউ পারবে না। তাই তুমি ফ্রেন্ড, তোমার ক্ষেত্রে থাক বা না থাক, তুমি নিজেই চলে যাও, যে আমাকে এমনিই স্নান করে দাও বাবা, আমার আছে কি নেই, আমি কর্মা করেছি কি করিনি, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমার জানারও আমার ক্ষমতাও নেই, আমাকে শুধু গ্রহণ করে নাও বাস, আমি শুধু তোমার কাছে থাকতে চাই। তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে স্যারেন্ডার হয়ে যাও, চলে যাও আগে থেকে। এই রকম পেন পাওয়ার থেকে ফ্রেন্ড আগে থেকে চলে গিয়ে হয়তো তোমাকে অনেক বকাঝোকাও করবে, তাই না, ধমক দেবে, সেটাও তুমি মেনে নাও, কিন্তু এই পেনফুল রাত কাটানোর কোনো দরকার নেই। যদি কর্মা থাকে কিছু, তুমি জানো না কে আছে তার না আছে, তাই না, তুমি বরং চলে যাও। এই ব্যক্তির হাল দেখো, একে এই যে টাওয়ার দিচ্ছে, আজকে ঈশ্বর আল্লাহর কাছে নিজেকে প্রার্থনা করছে যে আমার কি কোনো দিন এই জায়গা থেকে মুক্তি হবে না, কি করে হবে, তুমি নিজেকে বন্দি করেছো এই জায়গায়। আজকে রাত ভর চোখের জল ফেলবে তোমার প্রিয় মানুষটি, রাত ভর চোখের জল ফেলবে। আমি দেখবো আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। অর্থনীতি, টাকা পয়সা, স্বার্থ নিয়ে দৌড়াচ্ছিল, স্বার্থ আজকে রাতে কাঁদাচ্ছে, সেই টাকা পয়সা নিয়ে দৌড়াচ্ছিল। কিছু একটা থার্ড পার্টির সঙ্গে হয়েছে, টাকা পয়সা রিলেটেড কিছু হতে পারে, কি হয়তো কোনো মানুষকে ঠকিয়েছে, সবথেকে বড় স্বার্থ নিয়ে ঠকিয়েছে, তোমাকে বাদেও হয়তো অনেক মানুষকে ঠকিয়েছে, সেই ঠকার জন্য আজকে নিজেকে চোখের জল ফেলতে হচ্ছে। আরও কি চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। চোখের জল ফেলতে হবে, যাবে কোথায় তুমি, এখানেই, ছাড়তে চায় না। থার্ড পার্টি একটা রয়েছে ফ্রেন্ড, তাকে সে ছাড়তে চায় না, থার্ড পার্টি তার ব্যান্ড বাজাচ্ছে আজকে, থার্ড পার্টিকে ছাড়তে চায় না সে, আর থার্ড পার্টির সঙ্গেই কিন্তু টাওয়ার হয়েছে, জোরালো একটা টাওয়ার হয়েছে। কমিউনিকেশান করবে, কারণ কি তোমার কাছে তার স্বার্থ ছিল, তোমার কাছে তার সুখের খুশির আনন্দের চাবি আছে, এবং তুমি আজকে খুব স্যাড অ্যালোন অবস্থায় রয়েছো। সে খুব ভালো করে জানে যে তুমি কেমন অবস্থায় রয়েছো, এবং তোমার কাছে সব কিছুর অ্যান্সার রয়েছে, তোমার কাছে হিল হতে সে পারবে, তার জন্যেই সে তোমার সঙ্গে কমিউনিকেশান একটা করবে। 5 অফ পেন্টাকল, হ্যাঁ না, সেখানেও স্বার্থ, সে আসবে তোমার কথা ভেবে নয়, সে নিজের কথা ভেবে আসবে, তোমার কথা ভেবে সে আসছে না। এই টাওয়ার তো দিয়েছে একদম হালটা খারাপ করে, টাওয়ার তো নিজে, এই যে টাওয়ার হওয়ার জন্য সেই মানুষটা নিজের সঙ্গে অ্যালাইন হওয়ার চেষ্টা করছে, নিজের মধ্যে নিজেকে রাখার চেষ্টা করছে, এবং তার ঈশ্বর আল্লাহকে প্রার্থনা করছে যে আমাকে এই জায়গা থেকে যে কোনো উপায়ে মুক্তি করে দিন, এই জায়গা থেকে যে কোনোভাবে মুক্ত করে দিন, আমি আর চাই না এই পরিস্থিতির মধ্যে থাকতে। সে তার ঈশ্বর আল্লাহর কাছে একটা প্রার্থনা করে যাচ্ছে। আজকে রাত খুব ভয়ঙ্কর অবস্থা, হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে থাকতে চায়, এটা স্বাভাবিক। রাতভর কান্নাকাটি অবশ্যই, কারণ স্বার্থের একটা বিষয় ছিল, স্বার্থে আঘাত পড়েছে, অথবা কোনো থার্ড পার্টিকে নিয়ে স্বার্থপরের মতো ব্যবহার করেছিল, একাধিক মানুষকে তো কাঁদিয়েছিল, কোনো সৎ মানুষকে প্রচুর কাঁদিয়েছে, তার টাকা পয়সা নিয়েছে, তার সঙ্গে একটা স্বার্থপরের মতো ব্যবহার করেছে। এই কার্ডটা হচ্ছে ক্ল্যারিফাই করার সময় এসেছিলো, তাই না ফ্রেন্ড, যে কোনো সৎ সরল মানুষকে কষ্ট দিয়েছিল, একাধিককে দিয়েছে, সঙ্গে তাকেও দিয়েছে, কারণ স্বার্থের জন্য কনফিউশানে রয়েছে, থার্ড পার্টি রয়েছে, আর থার্ড পার্টি তার মস্তিষ্ককে পুরো ঝালাপালা করে দিচ্ছে। সে ছাড়তে চাইছিল না থার্ড পার্টিকে, হ্যাঁ না ফ্রেন্ড, থার্ড পার্টিকে নিয়ে থাকতে চেয়েছিল। আজকে সে থার্ড পার্টি তার ব্যান্ড বাজাচ্ছে, কমিউনিকেশান তোমার সঙ্গে করবে, কারণ সে তোমার কাছে হিল হতে আসার জন্যই কিন্তু কমিউনিকেশান করবে ফ্রেন্ড। টাওয়ার হয়েছে থার্ড পার্টির সঙ্গে, সেখানে নিজেকে একলা করে নিয়েছে, ম্যানিফেস্ট করছে, নিজের হেলদি বাউন্ডারি সেট করে নিজেকে নিজের মধ্যে রাখা, তাই না। এই শিক্ষাগুলো পাওয়া খুব দরকার আছে। আমি দেখবো ফ্রেন্ড তুমি কেমন আছো, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে।
তুমি আজকে নিজেকে একলা করে দিয়েছো। ওই মানুষটা যে পয়েন্টে ছেড়ে দিয়ে চলে গেছে, তুমি ওই পয়েন্টেই নিজেকে রেখেছো এবং সেইখান থেকে তুমি জীবনে এগিয়ে যেতে চাও। আদার্স কিছু চাও না যে আমি রাইজ করতে চাই, আমার মনে কষ্ট দিয়েছে তো সেটাকে আমি পেছনে রেখে আমি সামনে এগিয়ে যেতে চাই। জীবনে একটা রাইজ করার জন্য, একটা বেটার কোয়ালিটির লাইফ কাটানোর জন্য তুমি সামনে এগিয়ে যেতে চাইছো বা এগিয়ে যাচ্ছ। কনফিউশনে রয়েছে এই মানুষটাকে নিয়ে। তুমি জানো এই মানুষটা ধোঁকা দিয়ে চলে গেছে এবং আজকে তুমি কোনো ডিসিশান নিতে পারছো না, কনফিউশনে রয়েছো। তুমি অপেক্ষায় রয়েছো যে মানুষটা বা এখান থেকে কিছু একটা হবে, নতুন কিছু। তোমার নিজের ইনটিউশন পাওয়ার, নিজের যে ভেতরকার শক্তিকে জানার চেষ্টা করছো। তোমার হচ্ছে নিউ বিগিনিং আসছে ফ্রেন্ড। একটা অবস্থার বদল হয়ে নতুন একটা পরিস্থিতির তৈরি হতে চলেছে। তুমি খুঁজে পাচ্ছ না যে মানুষটা তোমার সঙ্গে করলোটা কি, এত প্রেম ভালোবাসা দেখিয়ে কি করে এত ধোঁকাধারি করতে পারলো। হ্যাঁ না, ধীরে ধীরে তুমি সেগুলো বোঝার চেষ্টা করছো। হ্যাপি ফ্যামিলি এই মানুষটাকে নিয়ে চাও, তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড। তোমার কোথাও যাওয়ার পরিকল্পনা রয়েছে বা এমন হতে পারে এই মানুষটা তোমার কাছে আসতে পারে, একটা ট্রাভেলিং। এই যে রিইউনিয়নের এবার যে এমনিতেই তো পোর্টাল চলছে ফ্রেন্ড, তো রিইউনিয়নের কিন্তু তোমার সম্ভাবনা থাকতে পারে। সামনে হচ্ছে ফুলমুন রয়েছে, তো হতে পারে ফ্রেন্ড সে কিন্তু ফোন মেসেজ করতে পারে এবং কনফিউশনে রয়েছে ফ্রেন্ড এখনও পর্যন্ত এই মানুষটাকে নিয়ে। তুমি চাও জীবনে রাইজ করতে, গিভ অ্যান্ড টেকের একটা সম্পর্ক চাও এই মানুষটার সঙ্গে। তুমি চাও যে মানুষটা আসুক, পুনরায় সব কিছু ঠিক করে দিক। তুমি মন মস্তিষ্কে ব্যালেন্স করতে চাও এবং টাকা পয়সা গেন করে পাওয়ারে একটা আসতে চাও যে আমার হয়তো টাকা পয়সার জন্য জীবনে তো এত কিছু ঘটে গেছে, তো আমি টাকা পয়সা গেন করে আমি নিজেকে একটা বেটার কোয়ালিটির মানুষ বানাবো বা বেটার কোয়ালিটির একটা মানুষ তৈরি করে আমি সেখান থেকে নিজেকে বের করে নিয়ে আসবো। যে এই পরিস্থিতি তোমার আর কিন্তু মানা হচ্ছে না বাবা, তুমি মানতে পারছো না এই রকম। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি জাস্টিসের জন্য, ন্যায়ের জন্য প্রার্থনা করো যে জীবনে আমার ন্যায় হোক। তুমি নিজেকে পজিটিভ রাখো, স্ট্রং রাখো এবং ন্যায়ের জন্য প্রার্থনা করো যে আমার জীবনে ন্যায় হোক। আমি আর কিছু চাই না, আমার ন্যায় আসুক আমার জীবনে। ন্যায়ের জন্য প্রার্থনা এবং স্ট্রং রাখো, নিজের উপর ফোকাস করো। আমি দেখবো তোমার প্রিয় মানুষটি আজকের দিনে তোমাকে কি মেসেজ দিতে চাই। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে তাকে কি মেসেজ দিতে চায়। সে আজ ভালো নেই, কার্মিকদের মধ্যে পুরো ডুবে রয়েছে, একলা করে নিয়েছে নিজেকে। আজ কেউ তার কাছে নেই, সবাই তাকে ছেড়ে চলে গেছে, সবাই ছেড়ে চলে গেছে। একাধিক মানুষকে নিয়ে ইনভলভ হয়েছিল না, সবাই তাকে ছেড়ে দূরে চলে গেছে। সেটাই সে কিন্তু বলছে যে আমি আজ একা, সবাই আমাকে ছেড়ে চলে গেছে। আজ স্যাড অ্যালোন অবস্থাতে সে রয়েছে এবং তুমি তোমার মতো থাকো। তার নিজের মেসেজটাই দিয়েছে তোমাকে, এক্সট্রা তোমার নিয়ে কিছু বলছে না। সে যে ভালো নেই তাই সে আর কিছু বলার মতো অবস্থাতেও নেই। আমি দেখব ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। একজন তোমরা আমাকে ফ্রেন্ড প্রশ্ন করেছো রিডিং দেখলে চোখে জল কেন আসে। রিডিং দেখলে চোখে জল এই কারণে আসে, রিডিংয়ে এমন কিছু মেসেজ থাকে, কথা থাকে যেটা তোমার হৃদয়কে ছুঁয়ে যায় ফ্রেন্ড। হৃদয়ে ছুঁয়ে যাওয়া কোনো ঘটনা, কোনো কথা যখন তুমি শুনবে বা গানও যদি শোনো না, চোখের জল চলে আসে। এই কারণে যে তোমার হৃদয় এইভাবে তোমার অনুভূতিটিকে প্রকাশ করে। তোমার সোলকে যদি ছুঁয়ে যায় কোনো কিছু, তখন দেখবে চোখের জল চলে আসে। তুমি প্রার্থনা করো, তুমি শুধু রিডিং কেন, তুমি যা কিছু করো না কেন, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে যদি তুমি কথাও বলো, তুমি অ্যালাইন থাকো, প্রার্থনা করো, পুজো করো, তুমি নামাজ পড়ো, যা কিছু করো না কেন, দেখবে ফ্রেন্ড যেটা তোমার হৃদয়কে ছুঁয়ে যাবে, সোলকে ছুঁয়ে যাবে, সেখানে চোখের জল আসবে। হতে পারে এমন কোনো কথা, এমন কোনো মেসেজ থাকে যেটা তোমার সোলকে ছুঁয়ে যায়, হৃদয়কে ছুঁয়ে যায়। তোমার মনের কথাগুলো হয়তো তুমি শুনতে পাও, তার জন্যে তোমার চোখের জল চলে আসে ফ্রেন্ড, আর কিছু নয়। যে হৃদয়কে ছুঁয়ে যাওয়া জিনিসগুলোতেই চোখের জলকে নিয়ে আসে, যেটা আমার হৃদয়কে ছুঁয়ে গেছে, তাই না ফ্রেন্ড। আর যখনই চোখের জল আসে ফ্রেন্ড, তুমি দুঃখ পেও না, যে ভালোই হচ্ছে, কারণ চোখের জল দিয়ে তোমার নেগেটিভ এনার্জি রিলিজ হয়ে যাচ্ছে। যখনই রিডিং দেখলে কি তুমি প্রার্থনা করো, কি বসে তুমি তোমার ঈশ্বর আল্লাহর কথা যদি ভাবো, দেখবে চোখের জল এলে না, তারপর দেখবে তুমি ফ্রেশ লাগে। কারণ কি, কারণ ওই চোখের জলে তোমার ভেতরকার যে নেগেটিভ শক্তিটা বাইরে বেরিয়ে গেছে।
তো রিডিং দেখার সময় চোখের যদি জল আসে ফ্রেন্ড, তুমি শিওর থাকো এই মেসেজের দ্বারা কি এই ট্যারো কার্ডের দ্বারা তোমার ঈশ্বর আল্লাহ তোমার ভেতরকার যে নেগেটিভ শক্তি, লো এনার্জি রয়েছে তাকে চোখের জল দিয়ে বের করে দিচ্ছে। এবং তারপর তুমি দেখবে হালকা তোমার ফিল হবে, এবং তারপর তুমি বেশি করে জল খেয়ে একটু রেস্ট নাও, দেখো ঠিক লাগবে। ঠিক আছে, তো অনেকের ক্ষেত্রে এই জিনিসটা হয় যে চোখে জল চলে আসে, তাই না ফ্রেন্ড? যে আমাকে প্রশ্ন করেছো আমি তোমাকেই বললাম ফ্রেন্ড, যে মনকে ছুঁয়ে যায়। শুধু এটা নয়, আরও অনেক বিষয় রয়েছে। মনকে ছুঁয়ে গেলে অবশ্যই চোখে জল চলে আসবে, হৃদয়কে ছুঁয়ে গেলে, তোমার সোলকে ছুঁয়ে গেলে অবশ্যই চোখে জল আসবে। আমি দেখব মানে কোন কোন রাশি, তাই না ফ্রেন্ড? যে এটা হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, এবং হচ্ছে ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক, এবং রয়েছে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর। এয়ার রয়েছে, ফায়ারও রয়েছে। এয়ার হচ্ছে যেমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু, হ্যাঁ না ফ্রেন্ড? এবং এখানে তোমাকে আরও মেসেজ দিয়েছে যে তোমার প্রিয় মানুষটি প্রচুর হার্টব্রেকে রয়েছে এবং ম্যানিফেস্ট করছে তোমাকে খুশি আনন্দ তার জীবন থেকে গায়েব হয়ে গেছে, হ্যাঁ না? যে হার্টব্রেক, প্রচুর হার্টব্রেকে আজকের রাত তোমার প্রিয় মানুষটি সত্যি ভয়ঙ্কর খুব রাত। মানুষকে কষ্ট দিলে কোনো দিনও ভালো দিন আসবে না, কারোর জীবনে আসবে না। তুমি অন্যের অন্ধকার করে দিচ্ছ লাইফে, তোমার জীবনে তুমি ভালো কি করে, আলোর দিন কি করে আশা করবে? কোনো দিনও এখানে সম্ভব নয়। অন্যের অন্ধকার তুমি যখন আনবে, অন্য কেউ এসে তোমার লাইফে অন্ধকার এনে দেবে। এই মানুষটা ঠিক সেরকম, অন্যকে কষ্ট দিয়েছিল, যেমন সাধারণ মানুষকে দিয়েছে তেমনিভাবেই একটা সৎ মানুষও সেখানে ছিল, যার টাকা পয়সা নিয়ে মানুষটা গায়েব হয়ে গেছে। সে কোনো স্পিরিচুয়াল মানুষ, ঈশ্বর আল্লাহকে মানে আস্থা রাখে, সৎ কোনো মানুষ, তাকে প্রচুর কষ্ট দিয়েছিল। আজকে হার্টব্রেক নিজে পাচ্ছে, আজকে মেডিটেশান করছে, মানে ম্যানিফেস্ট করছে ঈশ্বর আল্লাহর কাছে ভালো জীবন হোক, একটা খুশি আনন্দ তার জীবনে আসুক, কিন্তু সে আছে এই রকম পেনফুল অবস্থায়। আজকে রাতে বেশ চাপের কিন্তু রয়েছে তোমার প্রিয় মানুষটি। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।